জীবনে কখনো কোনো জুমাবারে এই তিনটি বিষয় ছাড়বো না ইনশাআল্লাহ। নাম্বার 1, জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না। কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন, পরিমাণ বাড়ানোর কথা বলেছেন। কোরআনে জিকিরের কথা, বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে, আর শুক্রবার দিনটা তো আছেই। এই 24 ঘন্টার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাত। আল্লাহ তাআলার ফেরেশতারা নিযুক্ত আছেন, তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে, হে আল্লাহর রাসূল, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, সালাতের মধ্যে পড়ি। এটাকে বলা হয় দুরূদ ইব্রাহিম। এই দুরূদটা হলো সেই দুরূদ যে দুরূদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। অতএব এর চাইতে উত্তম কোনো দুরূদ দুনিয়াতে আর হতে পারে না। অতএব এই দুরূদটা পারলে পড়বেন। এই দুরূদটা যদি পড়তে না পারেন, তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে সাদি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন, যত দোয়া যত জিকির কোরআন হাদিসে আছে, ইমাম নববীর আল আজকার কিনেন, তারপরে যা শেখ গাহতানি রাহিমাহুল্লাহ, যিনি হিসনুল মুসলিমের সংকলক, এবং তার একটা লেখা আছে, বই আছে, বাংলা অনুবাদ হয়েছে, বান্দার ডাকে আল্লাহ সাড়া। এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে। এগুলোতে দেখবেন এত দোয়া, শত শত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ রাহে বেলায়েতে দেখবেন অনেক দোয়া আছে। এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া, এই সব দোয়াগুলোর নির্যাস হলো 6টা। 6টার মধ্যে একটা হলো দুরূদ। আপনি দুরূদ পড়বেন, এর ভিতরে অনেক দোয়া চলে আসবে। এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নিজের জন্য দোয়া করব, আপনার জন্য কি পরিমাণ দোয়া করব? তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে কথার কথা 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না। যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ইদান তুগফার যামবুক ওয়া তুকফা হাম্মুক, যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে শামিল রাখতে পারো, তাহলে তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত। জীবনে 10টা জায়গায় বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা একবার দুরূদ যদি আপনি হক আদায় করে সুন্দর মতে পাঠ করেন, তো আপনার জীবনে 10 জায়গায় আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে তার কোনো লাভ নাই। তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি, আমরা দোয়া করি বা না করি। কিন্তু আমরা যদি দুরূদ পাঠ করি, তাহলে সবার আগে আমাদের লাভ হবে। অতএব এই দুরূদ সবসময় বেশি বেশি করে পাঠ করবেন, মুখের ভিতরে চলতে থাকবে। কিন্তু শুক্রবার যখন আসবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদাপূর্ণ, যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য ওযু করার শর্ত রাখেন নাই। কারণ ওযু করে যদি করা লাগতো, তাহলে শীতের দিনে ওযু কতক্ষণ ধরে রাখা যায়, আবার মানুষ অলসতা করে ওযু করতে কষ্ট হয়ে যেত, দুরূদ পড়তে পারতো না। যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওইটা করাটা, অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার, ওইটা করাটা তত সহজ করে দেন আল্লাহ তাআলা। দুরূদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে, আর এত বেশিবার ওযু করাও কঠিন হয়ে যাবে। এই জন্য এই আমলটা, আল্লাহর জিকির, সাধারণ জিকির এবং দুরূদ, এগুলোর জন্য ওযুর শর্ত নাই, বিনা ওযুতেও করা। এমনকি গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায়ও আপনার দুরূদের আমল আপনি করতে পারবেন। বিশেষ করে ওযু নাই, এই অবস্থাতে আপনি দুরূদ করতেই পারবেন। অতএব ভাইরা আমার, দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা বললাম, সংক্ষিপ্ত দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আর কয়েকটা দুরূদ আছে, যেই দুরূদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন। দুরূদে হাজারি, দুরূদে লাখি, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে নারিয়া,
এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শুনেন নাই? এই দুরুদগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই। এই জাতীয় আরো যত দুরুদ আছে, এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শিরকপূর্ণ কিছু না থাকে, এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে, দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং সাহাবীদের জন্য দোয়া, সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দুরুদ পড়া যেতে পারে। কিন্তু উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে, অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে, তাহলে সওয়াব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তাআলা দুনিয়াতে আর কাউকে দেন নাই। নবী বা রাসূল তাদের কাছে ওহী আসে, আপনি কিভাবে জানলেন? এজন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না। অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করব, চলতে ফিরতে, উঠতে বসতে, শুয়ে শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পরিবারকে সবাইকে স্মরণ করাই দিব যে জুমাবার শুরু হয়ে গেছে, আমল শুরু হয়ে যাক। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জুমাবারের ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা, এটা হলো আল্লাহর জমিনে যত নামাজ আছে এর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি সালাতুল ফজরে ইয়াউমাল জুমআতি মাআল জামাআহ। অর্থাৎ যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ, শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে অর্থাৎ শুক্রবারে ফজরের নামাজ পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। অতএব অন্য সব দিন 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। ফজরের নামাজের গুরুত্ব বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ মুনাফিকদের জন্য, যারা আল্লাহর খাতায় মুসলমান না, দুনিয়াতে মানুষ মুসলমান জানে, এই ভয়াবহ মার্কা এবং এই ভয়াবহ অপরাধের অপরাধী বা এই টাইপের মানুষগুলোর একটা বড় মার্কা হলো যে তাদের জন্য ফজরের নামাজ পড়াটা অনেক কষ্টকর হয়ে যায়। অন্যগুলা টেনে টেনে পড়লেও ফজর নামাজ পড়তে পারে না। অতএব একজন ইমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোন অবস্থাতে আমার ছাড়া যাবে। তার কাছে যারা ভিআইপি এরকম মুসল্লি দেখতে চান, পুরো এলাকার মধ্যে সবচাইতে উঁচু দরের ইমানদার দেখতে চান, তাহলে ওই এলাকার ফজরের নামাজের সময় মসজিদে চলে যান। ফজর নামাজে যারা হাজির হয়েছে এই পুরুষগুলো হলো এই এলাকার ক্রিম মুসল্লি, এরা হলো আফার ক্লাসের মুসল্লি, এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানদার। ফজরের নামাজে আসতে না পারা মুনাফিকের আলামত। আল্লাহর খাতে আপনার নাম ইমানদার হিসাবে আছে কিনা আপনি আমি জানি না, কিন্তু যদি আপনি ফজরের নামাজে নিয়মিত আসতে পারেন তাহলে আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর খাতায় আমার ইমানদারদের তালিকা আমার নাম আছে। আমি শুধু নিজেকে মুসলমান দাবি করলে হবে না, আল্লাহর খাতে সেটা গ্রহণযোগ্য হবে, প্রমাণিত হবে আমার কর্ম দ্বারায়। তার মধ্যে থেকে অনেক কর্মের মধ্যে একটা কর্ম হলো ফজরের নামাজে উপস্থিত হতে পারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ফজরের নামাজের সময় অন্ধকারে বাসা থেকে বের হয়ে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? কিয়ামতের ভয়াবহ অন্ধকার, গুটগুটে অন্ধকারের আযাব যখন হবে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আলো দিবেন, বিশেষ আলো তারা উপভোগ করবে, তাদের অন্ধকারের কষ্ট করতে হবে না, বিদঘুটে অন্ধকারের মধ্যে তারা হাহাকার এবং চিৎকার করবে না। আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন দুনিয়াতে যারা ফজরের অন্ধকার ভেদ করে মসজিদে চলে যায়। যাবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমলটা হলো জুমার দিনে কয়েকটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একটা কাজ আপনি করতে পারেন, যে কাজটা করতে পারলে আল্লাহর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ আমল করার, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল করার সুযোগ আপনি লাভ করবেন। অনেক মুহাক্কিক বিশ্লেষক ওলামা একরাম বলেছেন যত ফজিলতপূর্ণ হাদিস আছে বিশুদ্ধভাবে বর্ণিত, এর মধ্যে এই হাদিসটা যেটা বলতে যাচ্ছি এটার মতো এত ফজিলতপূর্ণ, অর্থাৎ এত বিপুল পরিমাণ সওয়াব অর্জন হতে পারে অন্য কোনো আমল আর জানা নাই আমাদের। অর্থাৎ অন্য কোনো হাদিস এরকম বর্ণিত হয় না যে এর চাইতে বেশি সওয়াব সেখানে আসে। বলবো আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে উঠবে, ওই যে ফজর তো পড়তেই হবে, হ্যাঁ, আগে আগে উঠবে এবং মসজিদে আগে আগে আসবে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, জুমার দিনে গোসল করবে উত্তম রূপে, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করে সে প্রস্তুত হবে। ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, এরপরে মসজিদে আসবে সে পায়ে হেঁটে, কোনো বাহনে চড়ে না। কেউ অসুস্থ হয়ে বাহনে চড়ছেন তার কথা ভিন্ন, আল্লাহ সুস্থ সবল রাখলে পায়ে হেঁটে জুমার দিন মসজিদের দিকে আসবে। এবং ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, সবার আগে আগে আসতে হবে মসজিদে, এসে ইমামের একেবারে কাছাকাছি গিয়ে বসবে এবং খুতবা দিয়ে শেষ করা পর্যন্ত কোনো অনর্থক অহেতুক কথা বলবে না। চুপচাপ থেকে দুরূদ পড়বে, বিশ্ব শুক্রবারের আমল সূরা কাহাফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে,
দোয়া দুরুদ করবে, নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বে, এভাবে বিভিন্ন আমলের মধ্যে থাকবে, কোনো অহেতুক কথা বলবে না। তাহলে বাসা থেকে মসজিদে আসতে গিয়ে যতগুলো কদম দিবে, যতগুলো পা ফেলবে, প্রতিটা পা ফেলার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার আর 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করবেন। 1 বছর, সারা বছর জুড়ে নফল রোজা রাখলে যে সওয়াব পাইতেন, সারা বছর জুড়ে প্রতি রাত জেগে সারা রাত জেগে নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, 1 কদমে সেই সওয়াব। তাহলে আপনার মসজিদ থেকে আপনার বাসা যদি আসতে 100 কদম লাগে, 100 কদম হইতে কতটুকু জায়গা, অল্প একটু জায়গা হলে 100 কদম হয়ে যায়। 100 কদম যদি আপনার হয় তাহলে আপনি 100 বছরের সওয়াব পেয়ে গেলেন। অনেক মুহাক্কিক ওলামা একরাম মুহাদ্দিসগণ বলেছেন যে কোরআন এবং হাদিসে অনেক ফজিলতপূর্ণ হাদিসে আছে, কিন্তু এর চাইতে বেশি ফজিলতপূর্ণ আর কোনোটা পাওয়া যায় না, যে মাত্র এই 100টা কদম, এটার মধ্যে 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের, আর যদি কারোর বাসা থেকে মসজিদ 1000 কদম হয় তাহলে 1000 বছরের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এরকম বিপুল পরিমাণ সওয়াব এই সামান্য কষ্টের বিনিময়ে অন্য কোনো আমলে পাওয়া যায়। অতএব এই আমলটা শুক্রবারে করবো তো ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা বলবেন যে দুরূদ শরীফের আমলটা তো বুঝলাম, কিন্তু জুমার দিনে ফজরের নামাজের আমল আর জুমার দিনে এই যে তাড়াতাড়ি মসজিদে যাওয়া আর এই শর্তগুলো পূরণ করে সবচেয়ে বিপুল সওয়াবের অধিকারী হওয়া, এটা তো আমরা মহিলারা তো তাহলে মাহরুম হয়ে গেলাম, পুরুষরা পাইলো আমাদের কি হবে? তো আমি সেজন্য আগে বলেছি, আবারও বলছি, মা বোনদের জন্য 2টি উপায়ে তারা এই সওয়াবটা নিজেদের করে নিতে পারেন, তারাও এই সওয়াব পেতে পারেন। নাম্বার 1, তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে আল্লাহ মাবুদ, আমি যদি পুরুষ হতাম তাহলে এই আমলটা আমি কোনোদিন মিস করতাম না। যেহেতু তোমার নবীর হাদিসে আসছে যে অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, তারা মসজিদে প্রয়োজন বোধে আসবে, দিন শিখতে আসবে, কোনো জায়গায় নামাজের ব্যবস্থা আছে, বাজারে গেছে, ডাক্তারের কাছে গেছে, সেখানে মসজিদে এসে নামাজ পড়বে, কিন্তু সাধারণত সচরাচর বাসা বাড়িতে তাদের জন্য নামাজ পড়া অধিকতর উত্তম। এই হাদিসের কারণে আমি তো যেতে পারলাম না, যদি আমি পুরুষ হতাম আমি অবশ্যই যাব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, পুরুষরা এখানে এসে যে সওয়াব পাবে তারা বাসা বাড়িতে তার চেয়ে বেশি সওয়াব পাবে ইনশাআল্লাহ। 2, তারা তাদের বাসার পুরুষদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে বের করে দিবেন মসজিদে। তাহলে তারা যদি মাধ্যম হয়ে যান, কেউ যদি কোনো আমলের মাধ্যম হয়ে যায়, তার মাধ্যমে যদি অন্যরা আমল করে ফেলে, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মা বোনরা এটাকে অনলাইনে শেয়ার করতে পারেন, অন্য 10 জন মানুষকে জানাতে পারেন, তাদের দেখা দেখি কেউ যদি আমল করে তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনার পরিবারের পুরুষদেরকে আপনি শেখাবেন, আমল করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। প্রতি পদক্ষেপে শুধু দোয়া এবং জিকির, দোয়া এবং জিকির। সালাম ফিরাই ফেলছেন নামাজের, দোয়া, নামাজের মধ্যে তো দোয়া আছেই, মসজিদে বের হচ্ছেন দোয়া, প্রবেশ করছেন দোয়া, বাজারে যাচ্ছেন দোয়া, এবং টয়লেটে ঢুকছেন দোয়া, বের হচ্ছেন দোয়া, ঘুমাতে যাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে রাতে দোয়া, ঘুম থেকে উঠে গেছেন দোয়া, ওযু করতে যাচ্ছেন দোয়া, বাসায় ঢুকছেন সালাম বিসমিল্লাহ দোয়া, বাসা থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া। এইভাবে ভাইরা আমার কারোর সাথে সাক্ষাৎ হচ্ছে, সালাম দিচ্ছেন, এটাও দোয়া। ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, সেখানে দোয়া, বাজারে যাচ্ছেন, সেখানে দোয়া। আপনার জিন্দেগিতে দোয়া ছাড়া কিছু নেই ভাইরা। প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকবেন। এটা নেটওয়ার্কের মতো আরশে আজিমের মালিকের সাথে কানেক্টেড থাকার জন্য দোয়া এবং জিকিরটা হলো নেটওয়ার্কের মতো। যে যত বেশি করবে তার কানেকশন তত মজবুত থাকবে, তত স্ট্রং হবে, তত বেশি সে স্পিড পাবে এবং তত কানেক্টেড থাকবে, তার দোয়া তত কবুল হবে, আখিরাতে সে তত অগ্রসর হবে। অতএব বেশি বেশি পরিমাণে দোয়া জিকির করবো তো ইনশাআল্লাহ।